কথা বলতে গেলে আমাকে এখানেই টুকবেন, আমাকে রেহাই দেবেন না, আপনি ছাড়বেন না, খবরদার আমি মিথ্যা কথা বললে। 2 নম্বর কথা কি বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইন্নাল্লাহা ইউগিযু কুল্লা জাজারিন জাওয়াজিন। আল্লাহ রাব্বুল আলামিন মোটা চামড়ার মানুষকে ঘেন্না করেন, ভালোবাসেন না, অপছন্দ করেন। মোটা চামড়া, তো মোটা চামড়া মানে কি আমি মোটা তার লেগে আল্লাহ আমাকে পছন্দ করবে না? মোটা চামড়ার মানে এটা নয়। মোটা চামড়ার মানে যার গার চামড়া মোটা, বলতে যার বিদ্যা, যার বুদ্ধি, যার আক্কেল মোটা। আপনারা কথায় কথায় বলেন না যে হবে তোর চামড়া কত মোটাবে, এর মানে কি যে ছেলেটা কথা মানে না, শুনে না, হ্যাংটামি করে, হুজ্জতি করে, ওই ছেলেটাকে আমরা কি বলি, তোর গার চামড়া মোটা হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন এরকম গার চামড়া মোটা হয়ে গেছে এই ছেলেগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো কি দিয়ে চিনবো জি মাওলানা যে কার গার চামড়া মোটা হয়েছে? তো চিনবার উপায়টা দেখেন। আপনাকে সত্য কথা শুনতে গেলে মানুষের জানে কষ্ট হয়, আপনারও ভিতর ভিতর বিষ লেগে যাবে শুনে। তো বিষ লাগলে ওর দাওয়া হলো এটাই যে আমার মতন মানুষগুলাকে এই জায়গাতে ডাকবেন না। একবারে সঠিক কথা বলছি। রাসূল কি বলছেন, কোনটা লোক? তো তার ব্যাখ্যাতে দিয়ে বলছেন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। কোনগুলো মানুষের চামড়া মোটা হয়েছে, তাদের পরিচয় কি, কেমন করে জানবো? তো রাসূলুল্লাহ বলছেন ওই লোকগুলোকে তোমরা বলবে এদের চামড়া মোটা। তো কারা? যারা রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর সকাল যখন হবে তখন জাগবে জিন্দা গাধার মতো। বুঝতে পারলাম না? রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। তো কে রাতের বেলায় মরা কুকুরের মতো ঘুমায়? যে কোনো মুমিন মুসলমান যদি রাতের বেলায় ঘুমায় তো ওর নিয়ম হলো কি, এশারের নামাজ পড়ে নামার পরে নবীজি বলেছেন দুনিয়ার গল্প করা যাবে না, দুনিয়ার গল্প করা যাবে না। দিনের গল্প হলে, দিনের আলোচনা হলে করা যাবে, শোনা যাবে, তাছাড়া দুনিয়ার আলোচনা শোনা যাবে না, এটা হারাম। এবার রাতের মরা কুকুর কোনটা? তো দিল্লি খেটে এসেছে 20,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল, রাতের বেলায় 9টা রাত হলো, দানা পানি খেয়ে নিল, পা হাত ধোয়নি, ওযু করেনি, নামাজ পড়েনি, বিছানাতে বালিশে টেঁড়া হয়ে পড়ে গেল, আর মোবাইলটাকে নিয়ে ঘাঁটতে শুরু করলো। 3 দিক থেকে 3টা বন্ধুকে লিঙ্ক করে নিল, আর নেওয়ার পরে শুরু করলো পাবজি গেম খেলতে। খালি গুলি মারামারি, খালি মিলিটারিকে গুলি মারছে, আর ধাড়াধাড় ধাড়াধাড় ফেলতে আছে, আর মারতে আছে, আর ফেলতে আছে, আর মারতে আছে। এই করে রাত্রি 12টা 1টা হয়ে গেল। কতটি মিলিটারিকে মারা হলো? তো 12 থেকে 14, 15, 20টাকে মারা হলো। অনেকে আবার গেম খেলছে, আর ভেতরে খেলে টাকা পয়সা হারছে আর জিতছে। এই করে রাত 12টা হলো। রাত 12টা যখন হলো তো এইদিকে যে 6 ঘন্টা লস হয়ে গেছে ঘুমের, তো রাত 12টার পরে যখন ঘুমাতে গেল তো আর সকালবেলায় জাগতে পারলো না। সারা রাত এক কোয়াটে থেকে বেলা 7টা হলো তখন জাগলো। অথচ একটা মুমিনের খাসলত কি, যদি বুড়া স্বপ্ন দেখে তো ঘুম ভেঙে গেলে সাথে সাথে বাম দিকে 3 বার থুতু করে আর বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা একটা জিকির, এটা কোরআনের আয়াত, এটা হলো তার দোয়া। ভালো কথা হলো, কত মানুষের কট ঘুরবার কালে ঘুম ভেঙে যায়, আর কট ঘুরার কালে পিঠে ব্যথা করে উঠে বা লাগে, তখন ওই নিঁধের ঝোঁকেই কট ঘুরে আর বলে সুবহানাল্লাহ, আল্লাহ জি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কমসে কম আল্লাহ জি তো বলে। তো রাতের বেলায় একটা মানুষ কট ঘুরতে গিয়ে যদি ব্যথাই পায় বা কিছু হয়, তো ওর মুখ দিয়ে যদি একবার আল্লাহ বেরোয়
তো তাহলে ওর মুখ দিয়ে একটা ভালো কথা বের হলো। যদি পেশাব করার লাগে তো মাঠ বাইরে যাবে, আর অজুখানাতে না পেশাবখানাতে যাওয়ার আগে বাইরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসে একটা ভালো দুয়ার কথা বলল। পেশাব করে বেরিয়ে আসার পরে আবার আল্লাহ তাআলাকে বলল গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাপ দিও, মাপ চাইছি বলে দুটা ভালো কথা যাওয়ার কালে আর আসার কালে বলে আবার ঘুমাতে গেল। কিন্তু এই পাবজি খেল যারা খেলে 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 রাত কাটাই, ও জীবনের স্বপ্ন দেখতে গেলে থুথুও ফেলে না, আউযুবিল্লাহও পড়ে না, ব্যথা লাগতে গেলে উহু আল্লাহজি আল্লাহও বলতে যায় না, পেশাব করতে গেলে দুয়াও পড়ে না, পেশাবের ঘর থেকে বেরিয়েও আসে না। ফজরের বেলায় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে পাই তখনও সে জবাব দেয় না আর বিছান ছেড়ে উঠে না। তাহলে 3 দিন আগে যে কুকুরটা আপনার গ্রামে মরেছিল তাকে আপনি যে রাস্তার কিনারায় ফেলে দিয়ে এসেছিলেন বুধবারের দিন, আপনি ওই কুকুরটাকে বৃহস্পতিবারের দিন বাদ দিয়ে শুক্রবারের দিন দেখতে চান? যেমন ট্যাং ছাড়া অবস্থাতে ছিল বুধবারে, শুক্রবারের দিন ওই ট্যাং ছাড়া অবস্থাতে আছে, ওর হালাত বদলেনি। তো এই মরা কুকুরটা যেমন পড়ে আছে নীরব নিথর হয়ে, তেমনি আপনার বাড়ির উত্তর ভিটার ঘরে একটা বিছানে নীরব নিথর হয়ে যদি কোনো ছেলে পড়ে থাকে যার চরিত্রের সঙ্গে মরা কুকুরের মিল খেয়ে গেছে, এই লোকটাকেই রাসূলুল্লাহ বলেছেন জিফাতুন বিল্লাইলে, মরা কুকুরের মতো যারা রাতের বেলায় ঘুমায়। আজান হচ্ছে তো শুনতে পাও না? উঠলে না কেন? মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙুল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আবার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। উঠতে পারলে না? মরা কুকুর জাগলো কটায়? বেলা 7টায়। 7টার সময় সূর্য উঠে গেছে, এবার কি করলো? মুখটাকে ধুইল, মুখটাকে ধুয়ে সাথে সাথে বেরিয়ে পড়ল ডুমরা গাঁয়ের উত্তর মাঠার চৌরাহে দোকানে কয়েকটা ভালো মানুষ বয়স্ক লোক বসে আছে, শান্ত মনে চা খাচ্ছে। আর এই যে উঠেছে বেলা হয়ে, তো যখন জাগবে তখন কেমন জিন্দা গাধার মতো। তো জিন্দা গাধা মানে কি? সকালবেলাতে উঠি নিজের স্ত্রীটাকে ডেকে বলে বদনাটা গুঁড়ে দিয়েছিস, তো খালি কে কথা ওর সাথে সাথে একটা মিথ্যা করে গাইল, নিজের স্ত্রীকে নেই, মাকে নেই, খালাকে দেখে বলে আর জঘন্য গাল দিয়ে বলবে বদনা গালা কুণ্ঠে দিয়েছিস তোরা সব। তো চিৎকার করছে। এ কথাটা আসতে যদি বলে হ্যাঁ মা বদনাটা কই পাই না কেন, যদি নিজের স্ত্রীকে বলে রোজিনা বদনাটা কয়, তো ঠান্ডা মাথাতে হবে না, কেন যে সারা রাত শুয়ে থেকেছে কুত্তার মতো, এখন আর মেজাজ হয়ে গেছে খান্নাস, বদনা না পাতে গেলে কোনটা তোর বদনা গেলা সব পুঁতে দিয়েছিস নাকি? এক চিল্লান হলো। তারপরে এখান থেকে গিয়ে দোকানে যাওয়ার পরে, অত দূরে দোকান আছে, শরীফ লোকেরা বসে আছে, দোকানে গিয়ে ভদ্রভাবে বলবে মজ্জেম ভাই একটা চা গালা দিও তো, আর একটা বিস্কুট গালা দিও তো, আর শান্ত হয়ে কিনারাতে বসে যাবে। এটা হলো শরীফের পরিচয়। কিন্তু অত দূর যাবে না, এত দূরে থাকা মাত্র এখান থেকে বলবে মজ্জানে বা একটা চা গালা পাঠাবি এদিকে। যদি 2 মিনিট দেরি হয়েছে, তোর কানে কি কিছু ঢুকে না নাকি বা? আমি কি চা পয়সা দিয়ে খাবো না বা? মাংনা খেতেছি তোর দোকানে নাকি বা? এই দেখেন বলিগুলো কেমন, অথচ 20টা লোক আগে থেকে চা খাচ্ছে, কেউ চা চায় না। আর এই কুত্তা কেমন করে চেঁচাচ্ছে, যেহেতু রাতের বেলায় মরা কুকুর শুয়েছিল, দিনের বেলায় জেগেছে। তো নবী কি বলছেন জিফাতুন বিল্লাইল ওয়া হিমারুন বিন নাহার, যখন দিন হবে তখন জিন্দা গাধার মতো হুকুরে বেড়াবে আর চিৎকার করে বেড়াবে। জিন্দা নমুনা চোখে দেখতে পাবেন যখন এই দেশে, তখন বলবেন হ্যাঁ ইমান দিল থেকে উঠে যাওয়ার টাইম চলে এসেছে। আর ইমান আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাতে শুরু করেছেন, অন্তরের ভেতরে খাসিয়াতে ইলাহি বাকি থাকবে না। 2টো লক্ষণ হলো। 3 নম্বর লক্ষণ বলছি, ভালো করে মগজে তুলুন, তোলার পরে কথাগুলোকে বুঝুন। কি রাসূলুল্লাহ বলছেন, ছেলেরা এবং মেয়েরা প্রয়োজনে বাড়ি থেকে বেরোবে, ছেলেরা এবং মেয়েরা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে। তো কেউ কাউরি সঙ্গে তাদের রিশতাদারি নাই, রিশতাদারি নাই, বিনা রিশতাতেই বাজারে যখন চলবে। তো রাসূলুল্লাহ বলছেন কি ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, চোখের সামনে তুমি দেখতে পাবে একটা ছেলে আর একটা মেয়ে, আর তারা আঙুলের ভেতরে হাতে হাত ভরে দিয়ে জোড়া হয়ে হয়ে হাঁটছে। তুমি চোখের সামনে দেখতে পাবে একটা ছেলে আর একটা মেয়ের ঘাড়ে হাত দিয়ে
বহাল তবিয়তে হেঁটে চলে যাচ্ছে। তুমি মনে মনে ভাববা এগুলো আড়ারিয়ার বাজারে হয়, এগুলো কোথায় হয়? তো কাটিহার বাজারে হয়। এগুলো কোথায় হয়? তো বড় বড় টাউনে হয়, এগুলো গ্রামে গঞ্জে হয় না। আল্লাহর কসম খেয়ে বলছি, শামসি কোনো বড় বাজার নয় রে দাদারা। যেই বাজারে আমি বাস করি, দিবানিশি দেখতে পাচ্ছি শত শত মুসলমানের বাচ্চারা বাজার দিয়ে যখন হাঁটছে, চোখের সামনে একটা বেটি ছেলের ঘাড়ে হাত দিয়ে কিংবা তার বাহুতে হাত দিয়ে তারা দুজনে জোড়া লেগে লেগে হাঁটছে। রাসূলুল্লাহ বলছেন ছেলে আর মেয়ে কেমন করে হাঁটবে? তো যেমন কি গাধা যদি 4 থেকে 5টা দলে থাকে আর যদি রাস্তা দিয়ে হাঁটে, তো গাধার চরিত্র হলো কেমন? একটা গাধা আর একটা গাধার লেজ কামড়াতে যাবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়াতে যাবে, একটা গাধা আর একটা গাধাকে জোড়া করে লাত মারবে, একটা গাধা আর একটা গাধাকে এমনি করে হোঁড়া দেবে। গাধা কোনোদিন বিনা জোড়াতে গায়ে গা লাগিয়ে ছাড়া আলাদা আলাদা হাঁটবে না। গাধার যেমন চরিত্র জোড়া হয়ে চলা, গাধার যেমন চরিত্র কামড়া কামড়ি করা, তো ঠিক সেই রকমই নবীজি বলছেন তাসা ফোদাল হামিরে, গাধার মতন করে জোড়া হয়ে চলবে আর কামড়া কামড়ি করে করে চলবে। দেখতে পাবে এটা চাচা দাঁড়িয়ে আছে, তাকে লাজ লাগবে না। দেখতে পাবে বাবা দাঁড়িয়ে আছে, লাজ লাগবে না। দেখতে পাবে চৌরাহাতে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে, আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, তাকে লাজ লাগবে না। তো যেদিন দেখবে তোমার দেশের বেটি ছেলেরা এই রকম হয়ে গেছে, ছেলেদের সঙ্গে চলাফেরা করছে, তো আঙুলে আঙুল লাগিয়ে দিয়ে ঘাড়ে হাত লাগিয়ে দিয়ে, সেই দিন তুমি জানতে পারবে তোমার দেশ থেকে, তোমার দেশের মানুষের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়টাকে উঠিয়ে নিতে শুরু করেছেন। আর কিছুদিন পরে ভয় পাওয়া যাবে না। জি, সময় চলে আসছে। যত দেখবেন ইমানের বিগড়েই পয়দা হয়েছে, আপনি জানবেন আল্লাহর অন্তরে যে আমার দেওয়া ছিল খাসিয়াতে ইলাহি, সেটা উপর দিকে উঠে চলে যাচ্ছে। রাগ করিয়েন না, আপনাকে আমি টার্গেট করিনি, রাগ করিয়েন না, আপনাকে বলছি, এটা কথা নয়। আজকের এই চেয়ারে আছি বলে আপনারা সামনে আছেন, আপনাদেরকে বলছি। কালকে আবার চলে যাব মুর্শিদাবাদ, ওদের সামনে গিয়ে ওরাকে আবার বলতে হবে। আমি যেটা কথা বলছি খুব সত্য কথা বলছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবারে সহি কথা, একদম সহি হাদিস, একবারে খাঁটি হাদিস, একটুও জাল নয়। কথাটাকে শুনুন আর শোনার পরে বুঝতে চেষ্টা করুন। তিনি কি বলছেন? ফাইন্নাকা তারা আমামাল মসজিদে জামাআতুন ইয়াখরুজু মিন সলাতিহিম, একটা সময় আসছে তুমি নিজের চোখে দেখতে পাবে বড় একটা জামে মসজিদে ফজরের নামাজ পড়ার পর 40 থেকে 50টা মানুষ বাইরে রাস্তাতে খাড়ো হয়ে আছে। তুমি তখন সেই লোকগুলোকে দেখার পরে মনে মনে খুশি হয়ে বলবে, আল্লাহজি, এই জাড়ের দিনে ডিসেম্বর মাসের কনকনে শীতে এই লোকগুলো অজু বানিয়েছে, অজু বানিয়ে এরা আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়তে এসেছে। নামাজ পড়ার পরে এরা বাইরে বের হলো, এরা সবটি ইমানদার, এরা সবটি দিনদার, এরা সবটি নামাজি। মনটা খুশি হলো। 40টা লোক ফজরের নামাজ পড়ার পরে রোডে বাইরে খাড়ো হয়েছে। তো মনে মনে কি বললাম? এ লোকগুলো সব দিনদার লোক। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন, যদিও লোক দেখেছিলে 40টা, যদিও তারা নামাজ পড়ে বেরিয়েছে মসজিদের ঘর থেকে, কিন্তু মনে রাখো রে, এদের ভেতরে একটাও মুমিন নাই, এদের ভেতরে একটাও মুমিন পাওয়া যাবে না, একটাও মুমিন পাওয়া না। আগো 40টা লোক নামাজ পড়লো, তো তার ভেতরে একটাও মুমিন নাই, তার মানে কি এরা কে? যারা সব মুসলমান। মুসলমান মানে কি? মুসলমান কাকে বলে? আর মুমিন কাকে বলে? আর মুহসিন কাকে বলে? এগুলো ওয়াজ আপনারাকে কেউ শোনায় না। মুসলিম কাকে বলে? যার দুটোই পাল্লা সমান সমান চলে, অথবা একটু কম বেশি চলে, কিন্তু দুটোই পাল্লা চলে। কি? হারামও খাবে, নামাজও পড়বে,
এদিকে চুরিও করবে, রোজাও রাখবে, এদিকে ওসরও ধান লাগাবে, আর তারপরে এদিকে লাইন মারামারি করবে। তার মানে যেই মানুষটা ভালো কাজও করে এবং মন্দ কাজও করে, এ মানুষটাকে বলা হয় মুসলমান। এটা মুসলমান। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? রসুল বলছেন মুমিন কাকে বলে? জালালগড়ের ডুমরা গায়ের লোকটিকে শিখিয়ে দাও, পারলে থামবে, না পারলে না থামবে। কি বলছেন রসুল? আল মোমেনুনা হাইয়েনুনা লাইয়েনুনা কাল এবিলিল আনেফে। একটা মালিকের 5 কুইন্টাল ওজনের একটা বিশাল বড় উঁট আছে, উঁটটাকে ধরে তার নাকটাকে ছিদ্র করে দিয়ে একটা লোহার বালা লাগিয়ে দিল, আর বালাটাতে একটা প্যারাশুটের সুতা 6 হাতের লম্বা বেঁধে দিল, আর দেওয়ার পরে একটা 6 বছরের ছেলেকে বলছে যা টানতে টানতে মাঠে নিয়ে যা। তাহলে 5 কুইন্টাল ওজনের একটা উঁটকে তার নাকে লাগাম লাগা আছে বলে তাকে টেনে নিয়ে যাচ্ছে কে? তো একটা 7 বছরের রাখাল। ওর কত ওজন হবে? মেরে কেটে 35 কেজি। এর ওজন কত? 5 কুইন্টাল। অথচ 7 বছরের ছেলেটা যেদিকে টেনে নিয়ে যাচ্ছে উঁটটাকে ওদিকে চলে যাচ্ছে টন 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 করে হাঁটতে হাঁটতে। আবার নবীজি কি বলছেন? এজাস্তানা খা আনা খা। যখনই ওই 7 বছরের ছেলেটা ওই লম্বা উঁটটাকে বলছে এখানেই বসে যা গরম পাথরের উপরে, তো উঁটটা হুজ্জতি করে না, ওই গরম পাথরের উপরেই বসে যায়। কেন? যে তার মালিক বলছে বসে যা। উঁটটা যেমন নাকে তার কড়া লাগানোর কারণে মালিকের ফরমাবরদারি করে যায়, তার কথাও অমান্য করে না, তেমনি একটা মুসলমান হলো ওই রকম উটের মতোই, যেই লোকটা তার রবের কথাগুলোর উল্টা করতে যায় না। যেটাই তার রব বলেছে করো সেটা করে, আর যেটা তার রব বলেছে করিও না সেটা সে করে না। ওই মানুষটাকে বলা হয় মুমিন। এটা হলো মুমিন। এবার আপনি বলেন, এবার আপনি বলেন, একগুলো আল্লাহর আইনকে বলা হয় ধারণ, আর একগুলো আল্লাহর আইনকে বলা হয় বারণ। এই জালালগড়ের লোক, কোন ভারী বাংলা বললাম? একগুলো আইনকে বলা হয় ধারণ করা, আর একগুলো আইনকে বলা হয় বারণ করা, মানে নিষেধ করিও না। আর একগুলোকে বলা হয় করো করো করো, করোকে করো আর ছাড়োকে জলদি ছাড়ো, তার নাম হলো মুমিন। হ্যাঁ, যদি এখানে দাড়িশিলা লোক থাকে, কথা বলেন, এই লোকটা কি মুমিন? যদি এখানে খাইনি খাওয়া, গুটকা খাওয়া, তিরঙ্গা খাওয়া, 5,000 খাওয়া, জর্দা খাওয়া, গুল খাওয়া, আর 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 বোতল খাওয়া, এগুলো লোক যদি এই মজলিসে থাকে, এই লোকটা মুমিন? 100 কুইন্টাল ভুট্টা মেরেছে, 5 কুইন্টাল আল্লাহ। একদম হাদিস বলছে 10 কেজি ভুট্টা ফকিরের নামে গলতে ছোট কুঁঠিতে রেখে দিয়েছে, আর বাদবাকি বেচে দিয়েছে, দিয়া পকেটে টাকা লিয়া খালি গরম দেখে বেড়েছে চোরা হাতে। বাকি টাকা কই? ওসরের টাকাটি বলছে ওসর বাহির হয়নি খো। এই লোকটা মুমিন? এটা মুমিন নয়। মুমিন কাকে বলে? আল্লাহর কানুনের সামনে যেমন উটটা তার মনিবের কথা মেনে মেনে চলে, তেমনি আপনি আর আমি মেনে মেনে চলবো, তো এই লোকটার নাম হলো মুমিন। তাহলে এতটি লোকজন নামাজ পড়ে বের হলো, আব্দুল্লাহ বিন ওমর কি বলছেন? এদের ভেতরে মুমিন পাওয়া যাবে না, মুমিন নাই। কেন নাই রে বাবা? নামাজি সবটি তো মুমিন নয় কেন? বলছে বাইসা দেখো, হিসাব করে দেখো, আপনি পেয়ে যাবে যে এতে সবটি মুমিন নয়। কেমন করে? তো বলছে 40টা লোকের ভেতরে তদন্ত করে দেখো, এ মানুষগুলো কোনো না কোনো হারাম জিনিস সেবন করে। কোনো হারাম জিনিসকে যাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই জিনিসটাকে যদি মানুষটা সেবন করে রে, তো তাহলে মুসলমান বলা যায়, ওই মানুষটা মুমিন হতে পারে না। তো দেখলাম 10টা লোক পাওয়া গেল, তো 10টা লোককে হিসাব কিতাব লাগিয়ে এরা কোনো না কোনো হারাম জিনিস খাওয়াতে ব্যস্ত আছে। তো তাহলে তোমার খাতা কাটলো যে আর কইছে আরও 6টা ছেলে বাহির করো, ওইখানে নামাজ পড়তে এসেছিল, ছেলেগুলোর বয়স কত? তো 22 বছর। এই ছেলেটি মুমিন কেন নয়? বলছে খোঁজ নিয়ে দেখো, এই 6টা ছেলে বিয়ে করেছে, তো নিজের বাড়িওয়ালিকে 50 টাকা মোহর দিয়েছে, আর শ্বশুরের কাছে 1.5 লাখ টাকা ওর ঘাড়ে মসিনা গুলে আগে আদায় করে নিয়েছে, তারপরে সে বিয়ে করেছে। তো যেই ছেলেটা শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নেয়, ওই ছেলেটা মুমিন নয়, ওই ছেলেটা মুমিন নয়। 6টা বাদ। ফের আর একবার কী করছে? এখানে দেখো 4টা লোক আছে। এরকম কীরকম লোক 4টা আছে?
তো বলছে বেটিকে জমি দিতে রাজি নয়, বেটিকে মিরাজ দিতে এরা রাজি নয়। বাঁচে থাকতে থাকতে বেটাদের নামে 6 বিঘা 7 বিঘা 8 বিঘা করে জমি লিখে দিল। আর মাত্র 2টা বেটি আছে, তো 2টা বেটির নামে 1 বিঘা 2 বিঘা করে জমি দিতে গেল না, আবার হজ করতে চলে গেল। হজ করতে যদি চলে যায় আর জমি যদি বেটারাকে লিখে দেয় আর বেটিরাকে যদি জমি না দেয়, তাহলে ওই কুলাঙ্গারের বাচ্চা যেমন করেই হজ করতে যাক না কেন, ওকে দুনিয়ার লোক হাজি বলবে বটে, কিন্তু ওর মতো পাজি আল্লাহর দুনিয়াতে কেউ নাই। ওটা হলো পাক্কা জাহান্নামী, পাক্কা জাহান্নামী। ফজরের নামাজ পড়লে কি হবে? সে লোকটা মুমিন নয়, লোকটা হলো মুসলমান। জি, তাহলে আর কতটি বাঁচলো? কোচে আরও এরকম করে খুঁজে